সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি ইডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য এবং অত্যন্ত জনপ্রিয় এবং দেশ বিদেশে বেশ সমাদৃত আমাদের দেশের শীতল পাটি। অত্যন্ত জনপ্রিয় এই গায়ে পাটি কুটির শিল্পটির দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এর কাঁচামালের অভাব দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। এবং বাজারে চাহিদা না থাকায় এই পাটি পাতা অর্থাৎ মোস্তাক পাতা চাষ এখন অনেকটা কমে এসেছে এবং অদূর ভবিষ্যতে এটি প্রায় বিলুপ্তির পথের দিকে যাচ্ছে। এই শিল্পটিকে টিকে রাখার জন্য মোস্তাক পাতা অর্থাৎ পাটি পাতা বেশ জরুরি। আমাদের দেশে এটি চাষ বেশ জনপ্রিয়ভাবে হয়ে আসছিল, কিন্তু এখন ধীরে ধীরে এটি বর্তমানে প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন রকমের প্লাস্টিক পণ্যের সমারোহ দিয়ে শীতল পাটি দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে এবং এর যথাযথ কারিগর এবং এটি উৎপাদনের যে খরচের সময় মূল্যবান তা বাজার চাহিদা না থাকায় এটি দিন দিন হারিয়ে যাওয়ার পথে এবং এটি এই শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারাও দিন দিন এই শিল্প থেকে দূরে সরে যাচ্ছে। বাজারে চাহিদা না থাকায় উৎপাদনের বিপরীতে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল না থাকায় এটি দিন দিন হারিয়ে যাওয়ার পথে। আমাদের দেশে এই শিল্পটিকে ধরে রাখা খুবই জরুরি, কারণ আমাদের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ধরে রাখতে হলে এই শীতল পাটি শিল্পটিকে টিকে রাখা খুবই জরুরি। তাই এই শীতল পাটি শিল্পটিকে টিকে রাখার জন্য আপনি এবং আপনার আশেপাশে যারা এই শিল্পের সাথে জড়িত আছেন তাদেরকে উদ্যোক্তাদেরকে সার্বিক সহযোগিতা এবং পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি উৎসাহ উদ্দীপনা দিলে এই শিল্পটিকে বহুদিন ধরে টিকে রাখা সম্ভব এবং এটি দেশ বিদেশে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে। এই মোস্তাক পাতা আবাদ আমাদের দেশ থেকে বিলুপ্ত যাতে না হয় সেদিকে খেয়াল রেখে পর্যাপ্ত পরিমাণে মোস্তাক পাতা উৎপাদন করতে এবং এই শিল্পের সাথে যারা জড়িত আছেন তাদেরকে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে আর্থিক এবং সামাজিক যদি সহযোগিতা করা সম্ভব হয় তাহলে এই শিল্পটিকে ধীরে ধীরে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি নির্ভরশীলতা তৈরি করা সম্ভব হবে। তাই আমরা সবাই মিলে আসুন আমরা এই মোস্তাক চাষিদেরকে উদ্বুদ্ধ করি এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করে এই শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করি। তাহলে আমাদের দেশে এই শিল্পটি থেকে দেশের বাজার চাহিদা পূরণের পাশাপাশি বিদেশি মুদ্রা অর্জনে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই কৃষি আইডিয়া সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির এবং এই তথ্যবহুল এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি যে অত্যন্ত জনপ্রিয় এই শীতল পাটির পাশাপাশি চাটাই এবং বসার বিভিন্ন রকমের কুটির শিল্পের পণ্য তৈরিতে এই মোস্তাক যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে থাকে। তাই মোস্তাক চাষিদেরকে উদ্বুদ্ধ করুন এবং বাজার চাহিদা তৈরি করুন এবং দেশি পণ্য ব্যবহার করুন, প্লাস্টিকের পণ্য বর্জন করুন। এই প্লাস্টিকের পণ্য বর্জন করে আমাদের এই শীতল পাটির শিল্পটিকে টিকে রাখা সম্ভব এবং বাজার চাহিদা তৈরির পাশাপাশি দেশের বাইরেও এটি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি এবং আপনার আশেপাশে লোকদেরকে উদ্বুদ্ধ করুন, সার্বিক সহযোগিতা করুন, তাহলে এই শিল্পটিকে টিকে রাখা সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দিবেন, শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। আমাদের এই মোস্তাক শিল্পটিকে টিকে রাখা এবং এই শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে সার্বিক সহযোগিতা